ববিদা, আমরা কলকাতার কথা বলেছি, এবারে একটু পুরমন্ত্রী যেহেতু রাজ্যের বিভিন্ন দিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। বিভিন্ন ক্ষেত্রের মানুষরা, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষরা পুরমন্ত্রীকে ঠিক কি বলছেন শোনাবো। আমাদের তো উচ্ছেদ করে দিলে আমরা যাবো কোথায়? আমাদের দিকে সবই এখানে, প্রশাসনকে বলো এটা আমাদের দেখতে। আমাদের উপরে 6 জন ফ্যামিলি নির্ভরশীল, বাবা মা অসুস্থ, এই সামান্য দোকান থেকে যেটুকুনি উপার্জন করি এই পয়সায় আমাদের ওষুধপত্র কিনে বাবা মার মুখে তুলে দিতে হয়। আমাদের যদি দোকান উচ্ছেদ করে দেয় তাহলে আমরা না খেয়েই মরতে হবে। আমাদের মানুষজন যাবে কি, কোথায় যাবে, কি খাবে? একটা মানুষের জন্য 5টা 6টা করে লোক আছে, তাদের কি অবস্থা হবে? আমার এখানে 5টা লোক করে আমাদের লেবার করে খাচ্ছে এখানে, তাদের ফ্যামিলি যদি এরকম যদি উঠে যায় তাহলে আমরা কোথায় যাব? বহরমপুর শহরে যানজট একটা দীর্ঘকালীন সমস্যা। এর আগে রিক্সা ছিল, তখন একটা যানজট ছিল, ওর সাবস্টিটিউট হিসাবে টোটো চালু হলো। এখন টোটো একটা নিয়ন্ত্রণহীন, লাগামহীনভাবে দৌরাত্ম, এটা কিন্তু বহরমপুর শহরে লাগামহীনভাবে চলছে। বহরমপুরের জল নিকাশি ব্যবস্থা এবং বহরমপুরের যে এই পয়ঃ প্রণালী ব্যবস্থা সম্পূর্ণটাই বেশ কিছুটা বিপর্যস্ত হয়েছে এই রিসেন্ট কিছু দিনের মধ্যে। আমরা বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চারাও আমাদের নিরাপত্তায় রাখতে পারছি না। তখন ডেঙ্গু হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, হাতে পায়ে ঘা হচ্ছে। একটু বর্ষা হলেই জল জমে যায়, লোকের বাড়িতে জল জমে যাচ্ছে, প্রচণ্ড মশার উপদ্রব, জ্বর সর্দি কাশি লেগেই আছে। পৌরসভার কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না, কোনো মশা মারা তেল বা অন্য কিছু এরা মোটেই ছেটাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই। ওরা পরিষ্কার জল চাই, জল নিকাশের ব্যবস্থা। এই জলে তো হাঁটতে পারি না, কিছু করতে পারি না। জল নিকাশের ব্যবস্থা ভালো নেই, না কিছু নেই। আমরা যে প্যাটের দায়ে আমরা যে রুজি যে 30 বছর ধরে আমরা বসে আছি, আমরা তো চাচ্ছি ঠিক আছে আমাদের একটা বিকল্প যদি ব্যবস্থা করে দেন সরকার, ভালো। ফুটপাতে যারা করে তারা সব গরিব মানুষ করে, এখানে তাদের পরিবারের ব্যাপার আছে, তাদের পরিবারের রুজির ব্যাপার আছে, তাদের কোনো অপশন নাই, তাদের কোনো রাস্তা নেই, তার জন্য তারা আজকে ফুটপাতে বসছে। তার মধ্যে আমিও। বিভিন্ন ওয়ার্ডের নোংরা এনে এখানে ফেলে রাখে, এটার থেকে গন্ধে টেকা যাচ্ছে না, কোনো পরিষ্কার ঠিক মতন হয় না। জল নিকাশি ব্যবস্থা যদি গল্পই করেন, জল নিকাশি ব্যবস্থা বলতে এখানে কিছুই নেই, সমস্ত জল স্টক হয়ে পড়ে আছে। একটু বৃষ্টি হলে পরে 1 কোমর জল হয়ে যাচ্ছে চারিদিকে। শিলিগুড়ি জল সমস্যা, শিলিগুড়ি আবর্জনা ব্যবস্থাপনা, শিলিগুড়ির যানজট সমস্যা, এগুলো তো রয়েছেই, চলছে। এবং এই যেটা সিজনাল সমস্যা প্রত্যেক বছর হয়ে দাঁড়িয়েছে, যে দিন নিয়ন্ত্রণ। ববিদা, পর পর সমস্যার কথা, যার মধ্যে হকারের প্রসঙ্গ ইতিমধ্যেই আপনি বলেছেন, জল নিকাশি ব্যবস্থা, জল জমে থাকা, পানীয় জল, কি বলবেন? এক একটা জায়গায় যেরকম ধরুন ব্যারাকপুরে আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে ওখানে বেশিরভাগই হচ্ছে ডিফেন্সের ল্যান্ডে তারা নিকাশি করতে গেলে তো আমাকে ব্যারাকপুর থেকে লাইন টেনে গঙ্গা পর্যন্ত নিয়ে যেতে হবে, প্লান্ট বসাতে হবে। মাঝখানে এত ডিফেন্সের ল্যান্ড থেকে সেখানে কাজ করাটা খুব টাফ হয়ে যায়। তার মধ্যে আমরা ব্যারাকপুরে এই পাম্পিং স্টেশন বসিয়েছি এবং যতটা সম্ভব হচ্ছে আমরা কিন্তু তুলে নিয়ে জলটাকে পাঠাচ্ছি। সুতরাং ব্যারাকপুরে আর কিছুদিন বাদে জল জমবে না, এটা আমরা অ্যাসিওর করতে পারি। দ্বিতীয়, আপনারা দেখালেন শ্রীরামপুরে আমি তো বারবার বলছি, কোনো জায়গায় হকার তুলে দেওয়ার কোনো পরিকল্পনা মুখ্যমন্ত্রী করেননি বা বলেনও নি। আমরা হকারকে নিয়ন্ত্রণ করছি যাতে পুরো ফুটপাথটা নিও না, 1/3 তোমরা করো, 2/3 একটা মানুষের। হকার যদি পুরো ফুটপাথ নিয়ে নেয় আর একটা মানুষকে রাস্তায় নামতে হবে, একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ছেলের পা চলে গেল বা জীবন চলে গেল, আমি ফেরত দিতে পারবো না। আপনি ব্যবসা করেন, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন একদম, যে 1/3 আপনি ব্যবসা করুন, 2/3 মানুষকে হাঁটা চলার জন্য ছেড়ে দিন। সেইটাই নিয়ন্ত্রণ হচ্ছে। ববিদা, এই যে পরপর দ্বিতীয়টা হলো যে জল জমা, যেটা শিলিগুড়িতে জল জমার, শিলিগুড়িতে দুটো বড় কাজ হচ্ছে। একটা এই ড্রেনেজ সিস্টেমের ওপরের কাজ হচ্ছে, আরেকটা ওই নদীর থেকে জল তুলে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টেরও কাজ হচ্ছে। অশোকদা অনেক দিন পৌরমন্ত্রী ছিলেন, শিলিগুড়ির বাসিন্দা, এতদিন ভাবেননি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজটা করে ফান্ড স্যাংশন করে দিয়েছেন, যে কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমার মনে হয় 1-1.5 বছর বাদে এই সমস্যাটা থাকবে না।
এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন চলে আসে অবশ্যই করে, এই যে পুরো বিষয়ে বক্তব্য চলে আসছে তার প্রভাব কোথাও 2024-এর পুরসভা ভিত্তিক ফলাফলে রয়েছে কিনা প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আরও একটা ছবি ববিদা এই মুহূর্তে তুলে ধরবো, হাওড়ার ছবি তুলে ধরবো, যেখানে দোতলা খাটালের ছবি দেখা যাচ্ছে। আমি ছবিটা একটু দেখানোর জন্য অনুরোধ করবো, যেখানে দোতলা খাটালের ছবি দেখা যাচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যা মোকাবিলার জন্য মূলত কি করা যেতে পারে, যার ফলে জল নিকাশি ব্যবস্থা আটকে যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন জায়গায় জল জমা? কি করা যায় ববিদা, যেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে? এটা অ্যাকচুয়ালি অ্যাক্ট অনুযায়ী খাটালটা বেআইনি। কলকাতা এবং হাওড়া দুটো শহরেই খাটালটা বেআইনি অ্যাজ পার অ্যাক্ট। কলকাতায় একটা আছে, কারণ আমাদের কলকাতা পুলিশের কাছে একটা এই খাটাল সরানোর একটা কি বলবো পরিকাঠামো আছে কলকাতা পুলিশের, যেটা হাওড়া কমিশনারেটে এখনও নেই। কিন্তু সত্যি সত্যি এই খাটাল থাকলে আমাদের যে ওর যে গোবর, সেটা দিয়ে আমাদের পয়ঃপ্রাণী প্রচণ্ডভাবে জাম হয়ে যায় এবং পৌরসভাকে এক্সেস করতে হয় এগুলোকে সব পরিষ্কার করতে, না হলে এলাকা প্রায় ভেসে যায়। এটা নিশ্চিতভাবে আমরা কলকাতায় করে উঠতে পেরেছি, কিন্তু হাওড়া এখনও অনেকটা বাকি আছে। আমি হাওড়া কমিশনারকে সাজেশন করব যে একটা ওই আমাদের যেটা কাউ ডিপার্টমেন্ট আর কি, মানে খাটাল সরানোর যে ডিপার্টমেন্ট, এটা তৈরি করার জন্য। কারণ এইটা আইনত একেবারে বেআইনি, এই যে দোতলা খাটাল করা, খাটাল রাখা, এটা আইনত বেআইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।